একদিনে আগ্রা ঘোরার গল্প আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আগ্রাতে কি কি খাওয়ার পাবেন। ঘুরতে এবং খেতে আমরা সবাই ভালোবাসি। ভোজন রসিক মানুষরা সমস্ত জায়গাতে ঘুরতে গেলেই আগে খাওয়ার খোঁজে, তাই আজ এই ভিডিওটা আগ্রার কিছু স্পেশাল খাবারের দোকান দিয়ে সাজানো। তার সাথে রয়েছে আগ্রা স্পেশাল পেঠার দোকান। এই জায়গাটা বেসিক্যালি চাটের জন্য বিখ্যাত। শৈলীকে দেখুন, ফুচকা দেখেছে আর লোভ সামলাতে পারে। আগ্রাতে আমাদের থাকার ঠিকানা ছিল হোটেল দি ফার্স্ট, যা তাজমহলের সামনে অবস্থিত। এই হোটেলের ভাড়া ১৬০০ থেকে ২০০০ টাকার মধ্যে ওঠানামা করে। হোটেলটা ওভারঅল আমাদের ভীষণ ভালো লেগেছে। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। হোটেলে কিন্তু ইন হাউস ডাইনিংও রয়েছে। এখন আমরা ফ্রেশ হয়ে বেরোচ্ছি সদর বাজারের উদ্দেশ্যে। সদর বাজারে একটা চাট গলি আছে যেখানে বিভিন্ন রকমের চাট পাওয়া যায়, সেগুলো ট্রাই করব। চলুন। আমাদের হোটেলের সামনে থেকে একটা টোটো নিলাম। পুরো টোটোটা আমরা রিজার্ভ করেছি, ১০০ টাকা নেমে পড়লো। এখানে সব মেহেন্দি পড়ছে, দেখুন কি সুন্দর, লোকালরা সব মেহেন্দি পড়ছে। সার দিয়ে মেহেন্দি পরানোর দোকান, দারুণ সুন্দর। এখানে প্লাজো রয়েছে, কিন্তু অনেক বড়। সাদার বাজারে পারাটা গলির সামনে চলে এসেছি। পারাটা গলির আগে দেখলাম যে সব মেয়েরা মেহেন্দি পড়ছে পুরো লাইন দিয়ে বসে বসে। আর এই যে দেখুন কত কিছু দেখুন পাওয়া যাচ্ছে। এই যে ফুচকা বিক্রি হচ্ছে, আর এখানে কিন্তু প্রচুর ফরেনারও দেখতে পাবেন। সমস্ত চাট বিক্রি হচ্ছে। এই যে শুধু ভিড় দেখুন। এই জায়গাটা বেসিক্যালি চাটের জন্য বিখ্যাত। এখানে দেখুন কত কিছু পাওয়া যাচ্ছে। সেব পুরি, বাস্কেট চাট, ভেলপুরি, দহি পুরি, পরপর এখানে দোকান আছে। এখানে হচ্ছে মালাই চাপ, মশলা চাপ। শৈলীকে দেখুন, ফুচকা দেখেছে আর লোভ সামলাতে পারে। আচ্ছা, 6টা ফ্লেভারের আপনাকে ফুচকা দেবে। জলজিরা দিজিয়ে মুঝে পেলে। জলজিরা জলজিরার ফ্লেভার দেওয়া রয়েছে জলে। এটা হচ্ছে পুদিনার ফ্লেভার। 6টা রকমের ফ্লেভার আছে, খেয়ে দেখি। এটা বললো শৈলী খাবে। এটা হচ্ছে রেগুলার ফুচকা, মানে নর্মাল যেটা তেঁতুল জলের ফুচকা হয়। এটা হচ্ছে জলজিরা। জলজিরাটা খারাপ না। এটা হচ্ছে হিং। এটা হচ্ছে খাট্টা মিঠা। এটা হচ্ছে রসুনের। রসুনটা ভালো না, বাদ বাকি যে টক জলগুলো আছে ওগুলো মোটামুটি খারাপ না। ফুচকা ট্রাই করলাম, একটু অন্যরকম বাট ভালো। আমাদের কলকাতার মতো নয়, কিন্তু ভালো। আসলে সব জায়গার ফ্লেভার তো আলাদা আলাদা হয়, সবার টেস্ট বার তো এক হয় না। তো আমাদের খুব একটা খারাপ লাগলো না। আমি, মা, রাহুল তিনজনেই ট্রাই করলাম, আমাদের বেশ ভালোই লাগলো। আর প্লেট কিন্তু 20 টাকা করে, প্লেটে 6টা থাকে। এটা হচ্ছে ফেমাস বোম্বে কালা খাট্টা। আচ্ছা, এখানেও ফুচকার দোকান আছে। বেশ অনেক কিছু দেখছি এখানে পাওয়া যায়। ভেজ কাবাব, পরাটা কম্বো 90 টাকা দাম। এখানে সমস্ত কিছু দেখুন, আইটেমও লেখা আছে আর দামগুলোও দেওয়া আছে পাশে। ভেজ কাবাব রোল, পনির রোল। এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে সোয়া চাপ রোল, দাম নিচ্ছে 70 টাকা। এখানে কিন্তু প্রচুর দোকান, যে কোনো দোকান থেকে আপনারা খেতে পারেন। আমরা এই দোকানটা থেকে এখন ট্রাই করছি, দেখি কেমন খাবারের টেস্ট। এই দোকানটা একদম মানে মেন রোড থেকে শেষের দিকে আসবেন সেই জায়গাটায়।
চাপ রোল নিয়েছি, মাঝখান থেকে হাফ করে নিয়েছি, কারণ অনেক কিছু ট্রাই করব, একটা দিয়ে পেট ভরালে চলবে না, 3 জনেই ট্রাই করব আর কি। খেয়ে দেখি, ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছে, একদম গরম। আমাদের রোলের রুটিটা যেরকম শক্ত হয় বা মোটা হয় সেরকম নয়, নরম, আর ভেতরটা বেশ মশলাদার, তো বেশ অন্যরকম টেস্টটা। বাট টেস্টি, টকটক বেশ ভালো। এখানে কিন্তু ধোসাও পাওয়া যাচ্ছে দেখছি। এদিকে দেখি পাওভাজি পাওয়া যাচ্ছে, এটা ট্রাই করবো একবার। এখানে চাউমিন পাওয়া যাচ্ছে, মাঞ্চুরিয়ান, নুডলস, প্রচুর কিছু আইটেম পাওয়া যাচ্ছে। ভুট্টার আইটেমগুলো পাওয়া যাচ্ছে, কর্নের। দেখি আমি চিকেনের কোনো কিছু একটা আইটেম ট্রাই করব। আর মা বললো হচ্ছে পাওভাজি খাবে, দেখি একটা ভালো দোকান থেকে খেতে হবে। আরে বাপ, ठीक है, बहुत अच्छा लग रहा है, बढ़िया लग रहा है। और পুচকিটা বলছে খিচো খিচো, মেরা ফটো খিচো। একটা দোকানে দাঁড়ালাম, এই দোকানে দেখছি অনেক কিছু পাওয়া যাচ্ছে, গোলগাপ্পা, আলুর টিক্কি, দই বাল্লা, বাল্লা পাপড়ি, পাওভাজি, আলু চাট, প্রচুর আইটেম পাওয়া যাচ্ছে। তো এখান থেকে একটা পাওভাজি নেব। এগুলো হচ্ছে সুজির ফুচকা। এই যে নর্মাল যে ফুচকাগুলো বিক্রি হয়, এটা হচ্ছে নর্মাল ফুচকা। তো সুজির ফুচকাগুলো কিন্তু দারুণ লাগে খেতে। সোয়া রোল যেটা খেলাম সেটাতেই মোটামুটি অনেকটা পেট ভরে গেছে। তো মা বললো পাওভাজি খাবে, অনেক দিন ধরেই বলছিল পাওভাজি খাবে, পাওভাজি খাবে। আর এখানে দেখলাম প্রচুর দোকান পাওভাজির, চাটের জন্যই ফেমাস। এই হলো পাওভাজি, এটা মার ডিমান্ডে নেওয়া হয়েছে, মা খাবে এটা। আমি এটাকে আগেই ঘেটে দিচ্ছি, বাটার ফাটার পানির টানির দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে। যার ডিমান্ডে এটা নেওয়া হয়েছে সেই আগে ট্রাই করে বলুক কেমন। আচ্ছা, 80 টাকা দাম নিল পাওভাজির প্লেটের। ভালো, অনেকটা বাটার টাটার দেওয়া, ইয়ামি। 80 টাকায় ওয়ার্থ ইট। আমরা পণ্ডিতজি চাট ভান্ডার থেকে এই খাবারটি ট্রাই করলাম। শৈলী ট্রাই করে বললো বেশ ভালো খেতে, আমি একটু ট্রাই করে দেখি। গরম, একদম গরম। হেভি খেতে। তোর পেছনে দেখ, শৈলীর পেছন দিয়ে একটা গরু হেঁটে গেল। হেভি খেতে, হেভি খেতে, অবশ্যই এটা ট্রাই করবেন। আর একটা দোকানে দাঁড়ালাম, এটা হচ্ছে আগ্রা চাট, হাউস প্রাইড অফ আগ্রা। এই দোকানটা থেকে আমরা দই বড়া অর্ডার দিলাম। দই বড়াটা আসুক, তারপরে টেস্ট জানাচ্ছি। তবে পাওভাজির টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আচ্ছা, আপনাদের বলা হয়নি, এই যে চাট গালিটা, এখানে কিন্তু আপনারা শুধু ভেজই পাবেন, নন ভেজ পাবেন না এখানটাতে। এই সাদার বাজার চাট গালিতে আপনারা কোনো নন ভেজের আইটেম পাবেন না, শুধু সমস্ত জায়গায়, কারণ বেশিরভাগ দোকানে দেখলাম ভেজের আইটেম। তো দই বড়া নিয়েছি, একটু ট্রাই করে দেখি। বেসিক্যালি আমরা আজকে ডিনারটা এখান থেকে সারছি, পেট ভরে খেতে হবে। দারুণ। আমার আসলে একটু চাট টাইপের খাবার দাবার বেশি পছন্দ, তো আজকের রাতের খাবার তো আমার জমে গেল পুরো আর কি। আরও একটা কথা, এই চাট গালি কিন্তু পুরো পিওর ভেজ, এখানে নন ভেজ পাবেন না। এই দই বড়ার দাম নিল 70 টাকা। এই দোকানটা থেকে আমরা দই বড়া ট্রাই করলাম। এই দোকানে প্রচুর কিছু আইটেম পাওয়া যাচ্ছে, ফুচকা পাওয়া যাচ্ছে, এখানে পাওভাজি আছে, আরও বিভিন্ন রকমের আইটেম আছে। সত্যি কথা বলতে ভেজের আইটেম তো আমি বেশি খাই না, শৈলী অনেক কিছু নাম জানে, তবে প্রচুর ভেজের আইটেম আছে। নামকিন জিনিস সমস্ত কিছু ট্রাই করা হয়ে গেছে, এখন হচ্ছে মিষ্টি জিনিস ট্রাই করব, মানে কুলফি ট্রাই করব। এখানে একটা দোকান দেখলাম, কিষান কুলফি নাম, অনেক টাইপের এখানে কুলফি পাওয়া যাচ্ছে। কেশর পেস্তা কুলফি, কুলফি ফালুদা, বাদাম মিল্ক, রাবড়ি কুলফি, ম্যাঙ্গো কুলফি, পান কুলফি, প্রচুর রকমের কুলফি। এই দোকানটায় কি কি পাওয়া যায় দেখুন, এখানে সমস্ত মেনু কার্ডে লেখা আছে। আমরা এখান থেকে হচ্ছে রাবড়ি কুলফি স্টিক নিলাম একটা, যেটার দাম পড়লো 50 টাকা। আর একটা নিলাম হচ্ছে রিয়েল ম্যাঙ্গো কুলফি, এটার দাম নিচ্ছে হচ্ছে 120 টাকা। আর একটা শুধু এমনি আছে ম্যাঙ্গো কুলফি, সেটার দাম হচ্ছে মাত্র 60 টাকা। তো আমরা রিয়েলটা নিলাম। আম দেখালো আমাদেরকে, গোটা আম, ওটা দিয়ে কোনো কিছু করে মনে হয় দেবে। আমটা কাটাকাটি চলছে এখন। আমি খুব একটা কুলফি খাইও না, পছন্দও করি না, বাট এটা যেহেতু ম্যাঙ্গো কুলফি, তাই একটু ট্রাই করে দেখি। আমের ফ্লেভার আছে, বাট 120 টাকা দিয়ে খাওয়ার মতো নয়।
আমরা পরের দিনও আবার গিয়েছিলাম এই চাটগলিতে খাওয়ার ট্রাই করতে। তখন এই আলু টিক্কি ট্রাই করেছিলাম, অসাধারণ টেস্ট ছিল। আলু টিক্কি নিলাম, 70 টাকা দাম নিল। এটা এখানকার স্পেশাল খাবার। টেস্ট কেমন? স্পাইসি, দারুণ। আগ্রা ঘুরতে আসলে কিন্তু মানে এই যদি চাটগলিতে আসেন অবশ্যই এই আলু টিক্কি ট্রাই করবেন, হেভি খেতে। এই সদর বাজার চাট গলিতে কিন্তু বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়। গলির দুধারেই প্রচুর 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 চাটের দোকান রয়েছে, ফুচকা, কুলফি, বিভিন্ন রকম খাবারের আইটেম রয়েছে। এবং যা বুঝতে পারছি ট্যুরিস্টরা শুধু নয়, লোকালরাও কিন্তু এখানে এসে সন্ধ্যের পর খাওয়া দাওয়া করে, কারণ লোকালদের প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। বেশ জমজমাট এই জায়গাটা। আর এই সদর বাজার জায়গাটা বেশ ছোটোখাটো একটা শপিং হাব বলা যেতে পারে। অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। এই গলিটার মধ্যেও ইনফ্যাক্ট অনেক কিছু পাওয়া যাচ্ছে, ফোনের কাভার, চার্জারের কাভার, এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সন্ধ্যেবেলায় যদি আপনাদের বোর ফিল হয় তাহলে কিন্তু এই জায়গায় এসে আপনারা টাইম স্পেন্ড করতেই পারেন। এবং আমাদের মতো যদি কম বাজেটে ঘুরতে চান, কম বাজেটে খাওয়া দাওয়া করতে চান, তাহলে রাতের ডিনারটা এখান থেকেই সেরে যেতে পারেন। এই চাটগালিতে আমাদের আজকের মতো খাওয়া দাওয়া শেষ। এখন ননভেজ তো কিছু রাহুল ট্রাই করতে পারলো না, কারণ এখানে ননভেজ পাওয়া যায় না। তো ননভেজের খোঁজে যাবো, চলুন। আগ্রায় স্পেশাল খাবার বলতে পেঠা, যাকে আমরা বাংলায় মোরব্বা বলে জানি। এখানের মোরব্বাগুলো একটু সফট হয় এবং বিভিন্ন ফ্লেভারেরও পাওয়া যায়। আমরা এক প্যাকেট মোরব্বা কিনেছিলাম, দাম নিয়েছিল 250 টাকা। পুরো আগ্রা জুড়ে প্রচুর পেঠার দোকান আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো দোকান থেকে পেঠা কিনতে পারেন। আগ্রা ঘুরতে গেলে এই পেঠা ট্রাই করতে একদম ভুলবেন না। এটা চকলেট ফ্লেভার, আরও অনেক রকমের ফ্লেভার রয়েছে এখানে। আমি এখন যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি, দোকানের নাম মামা ফ্র্যাঙ্কি। পেছনে প্রচণ্ড নয়েজ আসছে, জানি, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। এই দোকানটার স্পেশালিটি হলো এখানে ভেজ এবং ননভেজ দুটোই পাওয়া যায়। রাহুলের ননভেজ ট্রাই করার জন্য আমরা এখানে এসেছি। এখানে গালোটি কাবাব রয়েছে, তারপরে বিভিন্ন রকমের আইটেম রয়েছে। তো রাহুল মাটন গালোটি কাবাবের একটা কম্বো নিল, যাতে পরোটাও থাকবে। 140 টাকা দাম নিয়েছে। কি কি এক্স্যাক্টলি দিচ্ছে সেটা আমরা হোটেলে গিয়ে বুঝতে পারবো, কারণ আমরা প্যাক করিয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটা বলছে 9:30টার বেশি বাজে, মানে প্রায় 9:45 মতো বাজতে যায়। তো এখন আমাদের হোটেলে ফিরতে হবে, তাই রাহুলের খাবারটা কিন্তু আমরা প্যাক করিয়ে নিলাম। লোকেশনটা আপনাদেরকে বলে দিই, যে পাড়াটা গলিটা আছে তার ঠিক সামনে। কাউকে দোকানটার নাম জিজ্ঞাসা করলে, মানে লোকাল কাউকে যদি নাম জিজ্ঞাসা করেন, তারা কিন্তু বলে দেবে আপনাদেরকে। এই দোকানটাও কিন্তু সাদার বাজারের মধ্যেই পড়ে। গালোটি কাবাব কম্বো, এই যে এইটা হচ্ছে কাবাব, গালোটি কাবাব। আর তার সাথে 1 পিস পরোটা দিয়েছে। পরোটার সাইজটা দেখুন, বিশাল বড় সাইজের পরোটা। এখানে পেঁয়াজ দিয়েছে আর মিন্টের চাটনি দিয়েছে। এই দিয়ে হবে আজকের ডিনার। তবে গালোটি কাবাব আমি ফার্স্ট টাইম ট্রাই করব। এটা শুনেছি নাকি মুখে দিলে একদম মেল্ট হয়ে যায়। একটু বেশি নুন দিয়ে দিয়েছে, খারাপ লাগছে না, ভালোই খেতে। তবে যে বিশাল ভালো লাগলো সেরকমটা একদমই নয়। ছিল অল্প পরোটা দিয়ে টেস্ট করে দেখি। পরোটাটা খুবই টেস্টি। এখানকার পরোটাগুলো না একদমই অয়েলি না, মানে একদম অল্প তেল দিয়ে, মানে জাস্ট সেকে দিয়ে দিচ্ছে, কিন্তু দারুণ খেতে। আজকের মতো সবাইকে গুড নাইট। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে শেয়ার করুন। আমরা এর পরের দিন গিয়েছিলাম সম্পূর্ণ আগ্রা ঘুরতে। আগ্রা ঘোরার গল্প আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।